কক্থুমতাই হুকুমত আংবেদেগনি লুয়াজি মুম্বাই উত্তর ত্রিপুরা হাঙ্কনি ধর্মনগর মাতৃভাষা সুরক্ষা দিবস সংসদখা উত্তর ত্রিপুরা হাঙ্কনি ধর্মনগরনি বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন তাংশাল হাসেনি কক্থুমতাই হুকুমত আগিমুং তাংবেদেগনি লুয়াজি মুম্বাই সংসদখা মাতৃভাষা সুরক্ষা দিবস আশালো শহীদ বেদিও খুমরকবাই বরমরেলাই পান্দানো সংজয় রেখা আশালো পান্দাও ফাই মানজাক ফাইকা ত্রিপুরা বিধানসভানি স্পিকার বিশ্ববন্ধু সেন উত্তর ত্রিপুরা হাঙ্কন নাইকলনাই তাংবেদেগনি প্রেসিডেন্ট অপর্ণা নাথ তাই ধর্মনগর মিউনিসিপাল কর্পোরেশননি চেয়ারপারসন মিতালি রানী দাস সেন উত্তর ত্রিপুরা হাঙ্কনি কক্থুমতাই হুকুমত আগিমুংনি অকরা নাইকল নাই রিপন চাকমা বাঙালির দুটো গর্ব আত্মত্যাগের মধ্যে দিয়ে এসছে। একটা এসছে 21শে ফেব্রুয়ারি, একটা এসছে 19শে মে। 21শে ফেব্রুয়ারি যেটা এসছে সেটা আরেকটা রাষ্ট্রের বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য। এই 21শে ফেব্রুয়ারির আন্দোলনকে ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে লড়াই। আর 19শে মে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে বরাকের বাঙালিরা বিদ্রোহ করেছিল। সে 1961 সালে বিদ্রোহ করার পরিপ্রেক্ষিতেই ত্রিপুরা আন্দোলনের পরিপ্রেক্ষিতেই গুলি চালানো হয়, 11 জন শহীদ হন। পরবর্তী সময় আবার কয়েক বছর পরে আবার করিমগঞ্জ কলেজে আন্দোলন শুরু হয়। আসাম থেকে ডিক্লেয়ার করা হয় ইউনিভার্সিটিতে অসমীয়া ভাষা পড়াশোনা করা হবে। আবার গুলি চলে, এবার হলো দ্বাদশ শহীদ। এর কয়েক বছর পরে তখন ওই যে 61 সালে আন্দোলনে শহীদ হয়েছিলেন 11 জন, এবার হলো দ্বাদশ শহীদ। কয়েক বছর পরে আবার এরকম অনুরূপভাবে ঘোষণাতে আবার ত্রিপুরা আন্দোলন বরাক উপত্যকায় এবার দুজন গুলি খেয়ে মরলেন। এবার হলো চতুর্দশ শহীদ হন। তাদের স্মৃতির উপরে ভিত্তি করে আমরা 19শে মে পালন করি 21শে ফেব্রুয়ারির মতোই। দুটোই বাঙালির আত্মমর্যাদা, মাতৃভাষার জন্য লড়াই। মাতৃভাষা মানে মায়ের ভাষা, আমাদের একটা সেন্টিমেন্ট। আর ধর্মনগর থেকে সেই 19শে মে পালন করা হলো ধর্মনগর বিবেকানন্দতে। এখানে আমরা সবাই মানে উদ্বেলিত মাতৃভাষা।